শিলচর আইজল রোডে নবনির্মিত ভারতমালা সড়কে বৃক্ষরোপণ করল শিলচরের রিজনাল ল্যাবরেটরি কাম অফিস আসাম পলিউশন কন্ট্রোল বোর্ড। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করে সড়কের নির্মাণ সংস্থা জে ইনফ্রাটেক লিমিটেড। বৃহস্পতিবার কাবুগঞ্জের পাকুইপাড় এলাকায় সড়কের ডিভাইডারের মধ্যে 250টি গাছের চারা রোপণ করেন দুই সংস্থার কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন রিজনাল ল্যাবরেটরি কাম অফিস শিলচরের রিজনাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইনচার্জ অরবিন্দ দাস, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিরুপম শর্মা সহ অন্যান্যরা। যে ইনফ্রাটেকের তরফে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার শ্রীরাম পরিহার ও কোঅর্ডিনেটর সুরেন্দ্র মালহোত্রা। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে অরবিন্দ দাস জানান, বৃক্ষরোপণ অনেকেই বছরের বিশেষ দিনে করে থাকেন, তবে প্রকৃতি ভারসাম্য রক্ষায় সবসময় বৃক্ষরোপণ করার উপর জোর দেন তিনি। শুধু বৃক্ষরোপণ করা নয়, গাছের চারা রোপণের পাশাপাশি এগুলো যত্ন নেওয়া অত্যন্ত জরুরি, যাতে এগুলো পরিপূর্ণ হয়ে উঠতে পারে। পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে বিগত দিনে এভাবে আরও বৃক্ষরোপণ করা হয়েছে বলে জানান। আগামী দিনে ধলাইয়ের অন্যান্য স্থানে ভারতমালার সড়কে বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন অরবিন্দ দাস। শিলডুবি থেকে মিজোরাম সীমান্তবর্তী প্রায় 29 কিলোমিটার ভারতমালা সড়কের ডিভাইডার সহ দুপাশে যাতে গাছের চারা রোপণ করে সবুজ পরিবেশ সৃষ্টি করা যায়, এই চেষ্টা থাকবে বলে জানান তিনি। ইতিমধ্যে যে ইনফ্রাটেকের তরফে 3000 গাছের চারা রোপণ করায় খুশি ব্যক্ত করেন অরবিন্দ দাস। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক বছরেই বিশ্ব পরিবেশ দিবসের দিন আমরা গাছ লাগাই, তো কিংবা আমরা অন্য অনুষ্ঠানগুলোতে গাছ লাগাই, কিন্তু গাছ আমাদের যে প্রত্যেক দিনই যদি আমরা গাছ লাগানোর একটা চিন্তা ভাবনা নেই, এই গাছ লাগানোর চিন্তা ভাবনা নিলে ওটার কোনো নির্দিষ্ট কোনো দিন না বেছে আমরা প্রত্যেক দিনে যদি গাছ লাগানোর একটা প্রচেষ্টা চালাই, সেই প্রচেষ্টার উদাহরণস্বরূপ আজকে আমি ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে যে ইনফ্রাটেক লিমিটেডের সঙ্গে একসাথে আমরা শিলচর মিজোরাম যেটা 4 লেনের কনস্ট্রাকশনাল প্রজেক্ট চলছে, ওই প্রজেক্টের ডিভাইডারের মধ্যে দাঁড়িয়ে আমরা গাছের চারা রোপণ করছি। আর এই গাছের চারা রোপণ করেই আমাদের শেষ না, আমরা ওনাদের যে প্রজেক্ট লেংথ আছে 29.3 কিলোমিটার লেংথ আছে। কমপ্লিট ওই লেংথে ওনাদের সাথে মিলে আসাম পলিউশন কন্ট্রোল বোর্ড রিজনাল ল্যাবরেটরি কাম অফিস শিলচর ওনাদের সাথে মিলে, এবং আমাদের এই অতত অঞ্চলে যারা এনজিওরা আছে এনজিওদেরকেও আমি করব যাতে ওনাদের সহযোগিতায় আমাদের এতত অঞ্চলে গাছ লাগানোর প্রচেষ্টা চালিয়ে যায়। যাতে আর গাছ লাগানোর প্রচেষ্টা চালানোর মেইন উদ্দেশ্য হচ্ছে ওনারা যখন কনস্ট্রাকশনাল কাজ করেন, রোড কনস্ট্রাকশনাল কাজ করেন, তখন ন্যাচারালি অনেক ডাস্ট পলিউশনের প্রবলেম হয়। তো কনস্ট্রাকশনের সাথে সাথে যদি আমাদের প্ল্যান্টেশনের প্রোগ্রামটাও ওনারা করে চালিয়ে যান, তখন প্ল্যান্টেশনগুলো বড় হবে, গাছের চারাগুলো বড় হবে, আর গাছ যত বড় হবে তখন আমাদের ডাস্ট পলিউশন থেকে আমরা রক্ষা পেতে পারবো। আমাদের এতদ অঞ্চলে ম্যাক্সিমাম কনস্ট্রাকশনের সময় ডাস্ট পলিউশনের ভীষণ অসুবিধা হয়। আর গাছ লাগানোও শেষ কথা নয়, গাছ লাগানোর পরে গাছটাকে পরিচর্যা করে সংরক্ষণ করে যাতে বড় হওয়ার উপযোগী করে তোলা যায়। তো আমার আজকে ওনাদের সাথে একত্রিত হয়ে এই প্রোগ্রামটা হাতে নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে ওনাদের যে প্রজেক্ট পিরিয়ড আছে, প্রজেক্ট পিরিয়ড থাকা অবস্থাতে যাতে গাছের চারাগুলো একটু বড় হয়ে যায়, গরু ছাগলের হাত থেকে রক্ষা পায়, সেই উদ্দেশ্য নিয়েই আমরা প্রজেক্ট চলাকালীন সময়েই গাছের চারা রোপণ করার, আর এই সিজন গাছের চারা রোপণ করার যে সিজন আছে, এই বর্ষাকালে আমরা গাছের চারা রোপণ করি। এই সিজন থাকতে থাকতে আমরা যাতে গাছের চারা রোপণ করতে পারি, গাছগুলো বড় হয়, এই উদ্যোগটা নিয়েছি। আর ভবিষ্যতে আমরা আরও অন্য জায়গাতেও এইসব কাজ করব। এই আজকের দিন থেকে, আজকের না, আমরা এই বছর সিজন যখন শুরু হয়েছে, শুরু হওয়ার থেকেই আমরা গাছের চারা অনেক জায়গাতে রোপণ করেছি। শহরেও পিএমসি নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা রোপণ করেছি বিভিন্ন এনজিওর সঙ্গে নিয়ে। এখন শহর থেকে আমরা আজকে গ্রামাঞ্চলে আসার মেন উদ্দেশ্যটা হলো ওটাই যে শহরে অনেক সময় দেখা যায়
মানে জলের ওয়াটার লেভেল অনেক উপরে থাকে, গাছগুলা বাড়তে পারে না, সাফিসিয়েন্ট স্পেস পাওয়া যায় না গাছ লাগানোর। তাই আমরা একটু দূরে আজকে আসলাম ওইদিকে, যেহেতু কনস্ট্রাকশনাল ওদের যে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্টেও আছে ওনারা মানে এনভায়রনমেন্ট, ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট চিন্তাধারা নিয়ে কাজ করার। সেই হিসাবে আজকে আমরা এই জায়গাতে উপস্থিত হয়েছি এবং কিছু গাছের চারা অ্যাপ্রক্সিমেটলি 250-250টা গাছের চারা আজকে আমরা এই ইয়েতে রোপণ করব প্রজেক্টের ডিভাইডারে। এই প্রজেক্টের আন্ডারে 3000 গাছের চারা রোপণ করেছেন এবং ওনারা তদারকিও করছেন যাতে গাছগুলা বড় হয়, বেঁচে থাকে। আর সাথে আমরা আসাম পলিউশন কন্ট্রোল বোর্ডও ওনাদেরকে সহযোগিতা করছি যাতে গাছ লাগিয়ে আমাদের পরিবেশকে রক্ষা করতে পারেন। এই ওটাই ছিল আজকের মেইন উদ্দেশ্য।